मोहम्मद को बनाया है खुदा, मोहम्मद को बनाया है खुदा, ये खुदाई सजाने के लिए मोहम्मद को बनाया है खुदा, ये खुदाई सजाने के लिए। और मोहम्मद आए हैं दुनिया में उम्मत को बचाने के लिए, उम्मत को बचाने के लिए, उम्मत को बचाने के लिए। हेलो 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 জানে রে নবী প্রাণে রে নবী, জানে রে নবী প্রাণে রে নবী, জানে রে নবী প্রাণে রে নবী, ভালোবাসি তোমাকে আই লাভ ইউ ইয়া নবী, আই লাভ ইউ, আই লাভ ইউ ইয়া নবী, আই লাভ ইউ। জানে রে নবী প্রাণে রে নবী, জানে রে নবী প্রাণে রে নবী, ভালোবাসি তোমাকে আই লাভ ইউ ইয়া নবী, আই লাভ ইউ, আই লাভ ইউ ইয়া নবী, আই লাভ ইউ। নবী গো তোমার হাঁটা চলা মিষ্টি মধুর কথা বলা, নবী গো তোমার হাঁটা চলা মিষ্টি মধুর কথা বলা, আকাশে জমিনে যে আছে যেখানে তোমাকেই বলে যায় আই লাভ ইউ ইয়া নবী, আই লাভ ইউ, আই লাভ ইউ ইয়া নবী, আই লাভ ইউ। জানে রে নবী প্রাণে রে নবী, জানে রে নবী প্রাণে রে নবী, ভালোবাসি তোমাকে আই লাভ ইউ ইয়া নবী, আই লাভ ইউ, আই লাভ ইউ ইয়া নবী, আই লাভ ইউ। নবী গো তোমার হাঁটা চলা মিষ্টি মধুর কথা বলা, নবী গো তোমার হাঁটা চলা মিষ্টি মধুর কথা বলা, আকাশে জমিনে যে আছে যেখানে তোমাকেই বলে যায় আই লাভ ইউ ইয়া নবী, আই লাভ ইউ, আই লাভ ইউ ইয়া নবী, আই লাভ ইউ। আমরা প্রত্যেকে নবীকে ভালোবাসি, কিন্তু কাকর পাথর বৃক্ষলতা আমার আপনার নবীকে কত ভালোবাসে। বলে জমজমের পানি হেসে বলে ফুলের গলে, নবী গো তোমায় বলে হেসে বলে ফুলের গলে, নবী গো তোমায় বলে তুমি না এলে ধরার গলে কিছুই হতো না। উড়ে উড়ে কাবার চাদর দিয়ে যায় খুশির খবর, উড়ে উড়ে কাবার চাদর দিয়ে যায় খুশির খবর, নবীর ছোঁয়ায় ধন্য কাবা ধন্য মদিনা, খুশিতে নাচে চাঁদে ঘেরা আমি নবীজির নূরে গড়া, খুশিতে নাচে চাঁদে ঘেরা আমি নবীজির নূরে গড়া, আকাশে বাতাসে ফুলের সুবাসে নবী নবী শোনা যায় আই লাভ ইউ ইয়া নবী, আই লাভ ইউ, আই লাভ ইউ ইয়া নবী, আই লাভ ইউ। জানে রে নবী প্রাণে রে নবী, জানে রে নবী প্রাণে রে নবী, ভালোবাসি তোমাকে আই লাভ ইউ ইয়া নবী, আই লাভ ইউ, আই লাভ ইউ ইয়া নবী, আই লাভ ইউ। তারপর এক শ্রেণীর মানুষ আছে যারা কিনা বলে নামাজের মধ্যে নবীজিকে স্মরণ করলে নামাজি হবে না, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের নবীকে কোথায় কোথায় রেখেছে, কোনো জায়গায় বাদ দেননি। তাই শোনো বলে জান্নাতের মাঠে নবী हेलो हेलो चलो 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 हेलो 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 बाबू राजा আমাকে দাদা বলে, তুমি রাজা ছোট ভাই তাই তো, একটু সাউন্ডটা তোলো, কিছু হবে রাজা বক্স কিনে দেবে, কিছু হবে না। শোনো জানে রে নবী প্রাণে রে নবী, জানে রে নবী প্রাণে রে নবী, ভালোবাসি তোমাকে আই লাভ ইউ ইয়া নবী, আই লাভ ইউ, আই লাভ ইউ ইয়া নবী, আই লাভ ইউ। নবী গো তোমার হাঁটা চলা মিষ্টি মধুর কথা বলা, নবী গো তোমার হাঁটা চলা মিষ্টি মধুর কথা বলা, আকাশে জমিনে যে আছে যেখানে তোমাকেই বলে যায় আই লাভ ইউ ইয়া নবী, আই লাভ ইউ, আই লাভ ইউ ইয়া নবী, আই লাভ ইউ। তারপর কবি
শোনো বলে জান্নাতের মাঠে নবী মোর সরস খাটে বলে জান্নাতের মাঠে নবী মোর সরস খাটে নবীকে গড়ে রাখার পরে আল্লাহ আমায় গড়ে বলে নামাজের পাটে নামাজে ফায়েজ পাটে বলে নামাজের পাটে নামাজে ফায়েজ পাটে নবীকে স্মরণ না করিলে নামাজ হবে না রে আত্তাহিয়াত পড়ি যখন নবীকে সালাম দি তখন আত্তাহিয়াত পড়ি যখন নবীকে সালাম দি তখন নবীকে সালাম পাঠালে আমার আল্লাহ খুশি হয় আই লাভ ইউ ইয়া নবী আই লাভ ইউ আই লাভ ইউ ইয়া নবী আই লাভ ইউ জানের নবী প্রাণের নবী জানের নবী প্রাণের নবী ভালোবাসি তোমাকে আই লাভ ইউ ইয়া নবী আই লাভ ইউ আই লাভ ইউ ইয়া নবী আই লাভ ইউ শেষ কথায় কবি শোনো বলে ঝমঝমের পানি নবী মোর জ্ঞানের জ্ঞানী বলে ঝমঝমের পানি নবী মোর জ্ঞানের জ্ঞানী নবীর পরশ পেয়ে আরশ ধন্য হয়ে যায় চার ফেরেশতা এসে বলে খুব হেসে হেসে চার ফেরেশতা এসে বলে খুব হেসে হেসে নবী গো তোমার পায়ের ছোঁয়া একটু দাও আমায় আল্লাহ তোমাকে ভালোবেসে কোরআন দিয়েছে অবশেষে আল্লাহ তোমাকে ভালোবেসে কোরআন দিয়েছে অবশেষে মই তো ইসলাম নবীর প্রেমে মরে যেতে চাই আই লাভ ইউ ইয়া নবী আই লাভ ইউ আই লাভ ইউ ইয়া নবী আই লাভ ইউ জানের নবী প্রাণের নবী জানের নবী প্রাণের নবী ভালোবাসি তোমাকে আই লাভ ইউ ইয়া নবী আই লাভ ইউ আই লাভ ইউ ইয়া নবী আই লাভ ইউ বন্ধুদের জন্য একটা শায়রি বলি উর্দু না বাংলা 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 যাই ইচ্ছা উর্দু না বাংলা উর্দू है একটা উর্দू तो যাই হোক बहुत सुनो हमें फूलों से क्या गिला हमें फूलों से क्या गिला हमने तो खुद कांटों से मोहब्बत की है हमें फूलों से क्या गिला हमने तो खुद कांटों से मोहब्बत की है हमें किसी की मोहब्बत से क्या लेना देना हमें किसी की मोहब्बत से क्या लेना देना हमने तो खुद बेवफा से मोहब्बत की है बेवफा से मोहब्बत की गई बेवफा से मोहब्बत की गई तो ছোট্ট করে শায়রি এবার আমাদের এই এলাকার খুব কাছের মানুষ প্রতিটা কাজে প্রতিটা দরকারে বিপদে আপদে আমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ আমরা সুন্দর গজল গিয়ে শোনাবার চেষ্টা করব বলছে শোনো আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার দেখো যে জগৎবাসী দেখো রবি শশী দয়া মায়ার সাগর এলো সবার মুখে খোদায় হাসি এলো নেমে ফারিস্তারা দেখে হলো আত্মহারা হয়নি এমন হবে না আর মোহাম্মদ নাম জাহান আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার একদিন আমার দয়ার রাসূল ফুলের রাস্তা দিয়ে তিনি যাচ্ছেন
আর সেই সময় এক হরিণী আমার দয়ার রাসূলকে দেখা পেল, আমার দয়ার রাসূলকে চিনতে পারলো। সেই হরিণী আমার দয়ার রাসূলকে ডাকছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুটো বাচ্চা আছে, তারা বিনা দুধ খাওয়ায় জঙ্গলে পড়ে রয়েছে। আপনি তো দয়ার নবী, আপনি তো মায়ার নবী, একটু যদি আমাকে ছেড়ে দিতেন তাহলে আমার বাচ্চাগুলোকে আমি দুধ পান করিয়ে আবার ফিরে আসলাম। তারপর পথের ধারে বাঁধা ছিল অবলা এক বনের হরিণ, সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করে। পথের ধারে বাঁধা ছিল অবলা এক বনের হরিণ, সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করে। দেখে বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে, কচি কচি বাচ্চা আমার প্যাসে যে আছে বেকারার। আমিন নবী আমার মুক্তি দাতা। সেই হরিণীর কথা শুনে যখন আমার দয়ার রাসূল হরিণটাকে ছেড়ে দিল, সেই হরিণের শিকারী এসে পৌঁছে গেল, বলছে, কে তুমি? আমার বিনা পারমিশনে তুমি আমার হরিণটাকে ছেড়ে দিলে। আমার দয়ার রাসূল বলছে, ভাই যতক্ষণ না এই হরিণ ফিরে আসে তুমি আমাকে বেঁধে রাখো। কেন? এই হরিণ তার বাচ্চাগুলোকে দুধ পান করানোর জন্য গিয়েছে, আবার ফিরে আসবে। সেই হরিণের শিকারী বলছে, কি করে আসবে? অবলা তারা কথা বুঝতে পারবে, তারা কোনোদিন আসবে না, তুমি আমার বিনা পারমিশনে ছেড়ে দিলে। তারপর কি হচ্ছে শোনো। হরিণ যখন ছেড়ে দিল শিকারী তখন এলো। হরিণ যখন ছেড়ে দিল শিকারী তখন এলো, বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল? দয়ার রাসূল বলে তারে, যতক্ষণ না আসে ফিরে বেঁধে রাখো তুমি আমার এই আবেদন যে আমার। আমিন নবী আমার মুক্তি দাতা সবার। দুধ পান করিয়ে যখন আবার সেই হরিণ ফিরে আসলো, সেই হরিণের শিকারী দেখে অবাক হয়ে গেল। আর তারপরে সেই অবলা হরিণ কথা বলছে, কি প্রমাণ দিচ্ছে বলছে, শোনো। দুধ পিলায় ফিরল হরিণ, যেথায় ছিল নবীজি জামিন। দুধ পিলায় ফিরল হরিণ, যেথায় ছিল নবীজি জামিন। দেখে শিকারী অবাক হলো, কি সে আল আমিন। অবলা হরিণ কথা বলে, তুমি যে শেষ নবী হলে। শিকারী শুনে লুটিয়ে পড়ে আর কলমা পড়ে বারবার। আমিন নবী আমার মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আমিন নবী আমার। কি হলো? কিছু হয়নি মায়েরা। শিক্ষামূলক গজল পরিবেশন করে শোনাবো, আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করবেন। হ্যালো 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 চেক 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 হ্যালো 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 কবরে যেতে হবে একদিন, তুমি
তুমি বুঝিও কেন বোঝো না এ কবর কাউকে দেয়নি রেখায় তোমাকেও রেখাই দেবে না কবরে যেতেই হবে একদিন তুমি বুঝিও কেন বোঝো না এ কবর কাউকে দেয়নি রেখায় তোমাকেও রেখাই দেবে না মূল্যবান কথাই সেই কবরকে উদ্দেশ্য করে লেখক কি লিখছেন চাহিয়া দেখো তুমি পিছু ফিরে একের পর এক সব গেছে গড়ে চাহিয়া দেখো তুমি পিছু ফিরে একের পর এক সব গেছে গড়ে সেটা হতে কেউ আর ফেরে না কবর যে তার শেষ ঠিকানা বলবো দিতে মা বলবো দিতে মা কাজে আসে না সেটা চাই শুধু আমলের নজরানা কবরে যেতেই হবে একদিন তুমি বুঝিও কেন বোঝো না এ কবর কাউকে দেয়নি রেখায় তোমাকেও রেখাই দেবে না তুমি দুনিয়ার মধ্যে যতই বড় নেতা মন্ত্রী হও না কেন তুমি যখন কবরের বাসিন্দা হবে সেখানে তোমার আমল নামা ছাড়া কিছুই দেখা হবে না অতি মূল্যবান কথাই কবি লিখছেন তুমি কার নাতি আর কার বেটা তোমার কি পরিচয় পায়ো ডাটা তুমি কার নাতি আর কার বেটা তোমার কি পরিচয় পায়ো ডাটা বংশেরই গৌরব চলে না সেটা শক্তি বুদ্ধি আর পর ভরসা যদি থাকে যদি থাকে গোয়ামল হয়ে যাবে পার কেউ তো তোমাকে আটকাবে না কবরে যেতেই হবে একদিন তুমি বুঝিও কেন বোঝো না এ কবর কাউকে দেয়নি রেখায় তোমাকেও রেখাই দেবে না কবি লিখছেন অন্ধকার কবরের মধ্যে যখন তোমাকে শুইয়ে রেখে দেওয়া হবে যখন তুমি কবরের বাসিন্দা হবে সেখানে খোঁজ নেওয়ার মতো কেউ থাকবে না অতি মূল্যবান কথাই কবি লিখছেন সে যে গহীন অন্ধকার কবর সেটা রাখে না কেউ কার খবর সে যে গহীন অন্ধকার কবর সেটা রাখে না কেউ কার খবর নেকি আমল সে তাই মেলে মজা পদ আমলে তুমি পাবে সাজা রাজা প্রজা রাজা প্রজা গরিব ধনী সেটা কেউ তো রেখাই পাবে না কবরে যেতেই হবে একদিন তুমি বুঝিও কেন বোঝো না এ কবর কাউকে দেয়নি রেখায় তোমাকেও রেখাই দেবে না মূল্যবান কথাই কবি লিখছেন তাহলে আমরা এই কবরে কিভাবে ছাড় পাবো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের কবরে কোনো ভয় নাই অতি মূল্যবান কথাই কবি লিখছেন ও গো আমার খোদা বড় দয়াবান পাঠিয়ে দিল তাই হাদিস কোরআন ও গো আমার খোদা বড় দয়াবান পাঠিয়ে দিল তাই হাদিস কোরআন যে বাণী বেশি কবে ফায়দাবান না মানিলে কই সে না ফরমান তাই পাঠালো রাসূল তাই পাঠালো রাসূল ওদের লাগি বান্দা যেন গই খোদা দিবানা কবরে যেতেই হবে একদিন তুমি বুঝিও কেন বোঝো না এ কবর কাউকে দেয়নি রেখায় তোমাকেও রেখাই দেবে না শেষ কথার মাধ্যমে কবি মনে আর্য তামান্না খায় না কবি লিখছেন শুনে রাখো তুমি ও গো কাইজার অহংকারে ভরা মনটা তোমার শুনে রাখো তুমি ও গো কাইজার অহংকারে ভরা মনটা তোমার ছেড়ে দাও তুমি পর ভরসা আল্লাহর প্রতি তুমি রাখলে আশা খোদা তোমাকে
একদিন তুমি বুঝিও কেন বোঝো না এ কবর কাউকে দেয়নি রেখায় তোমাকেও রেখায় দেবে না কবরে যেতেই হবে একদিন তুমি বুঝিও কেন বোঝো না। শুনলেন কবর সম্পর্কে গজল। আমরা দুনিয়ায় চলাফেরা করব, তার পাশাপাশি সেই কবরের যে কোরআন পড়ি, আমাদের ঘরে একটা করে কোরআন আছে, প্রত্যেক ঘরে ঘরে। মসজিদেতে কোরআন ভর্তি, কিন্তু এই কোরআন যে আমরা পড়ি, এই কোরআন শরীফ সম্পর্কে আমাদের জেনে রাখা দরকার, বুঝে রাখা দরকার। এই কোরআন আমরা অনেকজনা কোরআনের শিক্ষা দিই, অনেকজনা দিই না। অনেকজনা মনে করছে যে আমার ছেলেকে হাফিজ করব, আলিম করব, মাদ্রাসায় ভর্তি করব। অনেকজনা চিন্তা করে না ডাক্তার করব, মাস্টার করব, উকিল করব, লাখ লাখ টাকা ওই আলমারি ভর্তি শুধু শুয়ে শুয়ে দেখবো আমার ছেলে কামিয়ে আনবে, এরকম ভাবছে। মাদ্রাসা আছে এলাকায় অনেক অনেক জায়গায়, আপনাদের এদিকে অনেক মাদ্রাসা, আমাদেরও একটা মাদ্রাসা আছে। আপনারা ইউটিউবের মাধ্যমে দেখেছেন প্রত্যেক বছরে আমরা ওই জলসার মাধ্যমে প্রায় 3-4টে ছেলে পাগড়ি পাই, ছোটখাটো একটা প্রতিষ্ঠান। এই ভাববেন না যে পরবর্তী আমার চাঁদা চাইবে, এরকম না। তো যাই হোক, এই যে শিক্ষা, কোরআনের শিক্ষা, এই কোরআন আমাদের জন্য আল্লাহ ধরনীর বুকে পাঠিয়েছেন। আল্লাহ 1,02,24,000 নবী অর্থাৎ পয়গম্বরকে পাঠালেন। যেমন আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন, আমার নবীর প্রতি যে কলমা আল্লাহ পাঠালেন, এই কলমা, এবং এই দুনিয়াতে আমার নবীর প্রতি যে কোরআন শরীফকে এই ধরনীর বুকে পাঠালেন। এই দুনিয়াতে 104টি আসমানি কিতাবকে ধরনীর বুকে পাঠিয়েছিলেন, কিন্তু এই আসমানি ওই যে কিতাব যত এসেছিল, এই আসমানি কিতাবের সব 104 কিতাবের মধ্যে 103টে যত মূল কথা এই কোরআনে আল্লাহ এই ধরনের বুকে পাঠিয়েছেন। তাই কোরআনকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। এই কোরআনের যা কথা আল্লাহ লিখে, এই আল্লাহ কোরআনে যা পাঠিয়েছেন, এই কোরআনের কোনো একচুল ভুল কেউ খুঁজে বার করতে পারবে না কিয়ামত পর্যন্ত। তো এই কোরআন সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে। দেখুন, আল কোরআন, 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 আল কোরআন 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। লাখো নবী এই ধরাতে এসেছে, লাখো নবী এই ধরাতে এসেছে, আর কোরআন শুধু প্রিয় মোহাম্মদ পেয়েছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই কোরআন একটা বইয়ের মতো এরকম মলেট করা আমাদের ঘরে রাখা থাকে। এই কোরআনকে আমরা মনে করি যে কোরআন আমরা যেমন পড়ি এইরকম কিতাব এসেছিল দুনিয়াতে, না। কিতাব এই ধরনের বুকে যেদিন আল্লাহ পাঠালেন, আস্তে আস্তে কিভাবে কতদিন ধরে এমন ভাবে ধরনের বুকে আল্লাহ কোরআনকে ধরনের বুকে পাঠিয়েছিলেন, সেই সম্পর্কে লিখছে। দেখুন, 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 6666 আয়াত নাজিল করে। 540 রুকু 114 সূরা কোরআনের 30 পারায়, 7 মঞ্জিল 14 সিজদায় কোরআন পূর্ণ হয়। মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন হবে না কোরআনের সমান। মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন কিতাব হবে না কোরআনের সমান। এই কোরআনের সাদ যে মুমিন চেখেছে, এই কোরআনের সাদ যে মুমিন চেখেছে, এই দুনিয়ায় যেন আপে কাউসার পেয়েছে, এই দুনিয়ায় যেন আপে কাউসার পেয়েছে। এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে,
তাদের সাথে যেন আল্লাহ কথা বলেছে 104 কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে কত জ্ঞানী বিজ্ঞানী এই কোরআনকে পড়তে লাগে রিসার্চ করে কেন বলুন তো এই কোরআনকে রিসার্চ করে কেউ চাঁদে পৌঁছে যাচ্ছে এই কোরআনকে রিসার্চ করে কেউ ওষুধ আবিষ্কার করে ফেলছে এই কোরআনকে রিসার্চ করে মানুষ কত কি করে ফেলছে আবার কতজন কোরআনকে রিসার্চ করে কোন জায়গায় কোরআনে ভুল আছে এই ভুলটা খোঁজার জন্য ভুল ধরার জন্য কেন এখন ইসলামের দুশমন কোরআনের দুশমন বিশ্বের কোনায় কোনায় ভরে গেছে এই কোরআনে কোন জায়গায় ভুল আছে সোশ্যাল মিডিয়াতে ওই তুলে ধরবে আর তুলে হিরো হবে দেখো মুসলমানদের ধর্মগ্রন্থ কিতাব এই জায়গায় ভুল আছে তারা পড়তে লাগে কোন জায়গায় ভুল খোঁজার জন্য পড়তে তারা যখন কোরআনটাকে বুঝে নেয় কমপ্লিট করে নেয় মুকাম্মাল করে নেওয়ার পরে এই কোরআনে ভুল খোঁজার জন্য পড়তে বুঝে নেওয়ার পরে তারা একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করেছে আমরা মুসলমান শুধু পড়ি এই কোরআন বা থেকে শুরু আর সিন মানে বাস এই কোরআনে আল্লাহ এমন কিছু দিয়েছেন কোরআনে যদি শুরু দিক থেকে ধরেন বাস এবং উল্টো দিক থেকে যদি ধরে সব মানে কোরআন এই দুনিয়ার মধ্যে আল্লাহ যা পাঠিয়ে দিয়েছে এর মধ্যে কোনো ভুল কোনো কিছু এই কোরআনের মধ্যে কেউ খুঁজে পাবে না কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো কত জ্ঞানী বিজ্ঞানী কোরআন বাণী করলো গবেষণা কোরআনের ভুল এক চুল ও খুঁজে পেল না যদি কোনো ইনসান লিখতো কোরআন ভুল হতো হাজার কোরআনের বাণী সত্য বাণী তারা করে নিল স্বীকার মোর খোদার এলান নির্ভুল কোরআন যুগে যুগে হয়েছে প্রমাণ মোর খোদার এলান নির্ভুল কোরআন যুগে যুগে হয়েছে প্রমাণ এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে তারা তওবা পড়ে কলমা পড়ে নিয়েছে তারা তওবা পড়ে কলমা পড়ে নিয়েছে 104 কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে আজকে বিশ্বের কোনায় কোনায় ইসলামের দুশমন কোরআনের দুশমন কেউ কোরআনকে পুড়িয়ে দিচ্ছে ওই মেজিস মেরে জ্বালিয়ে সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে দেখো কোরআনকে শেষ করে দেবে কেউ আবার পা দিয়ে শট মারছে ফুটবলের মতো কোরআনের দুশমন ইসলামের দুশমন যারা দেখাচ্ছে দেখো দেখো তোমাদের কোরআনের এই অবস্থা এই হাল যারা এই কথা মনে করে কোরআনকে যদি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া যায় তাহলে শুনে রাখা দরকার তাদের যদি কোরআনকে শেষ করে দেওয়া যেত তাহলে এই যত কাগজের কিতাবে লেখা আছে কাগজের মধ্যে কালি দিয়ে যত কোরআন লেখা আছে সবকে যদি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে সমুদ্রেতে ফেলে দেয় তবুও কোরআনকে দুনিয়া থেকে মেটাতে পারবে না কেন লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি কোরআনে হাফেজ আছে যাদের অন্তরেতে এই কোরআন 30 পারা কোরআনকে আল্লাহ গেঁথে রেখেছে কত ধর্মগ্রন্থ কিতাব আছে কত কিতাবেরও হাফেজ আছে দুনিয়াতে কিন্তু আল্লাহর এমন নিয়ামত এই 30 পারা কোরআনকে আল্লাহ এই মানুষের অন্তরে মানুষের সিনাতে আল্লাহ গেঁথে রেখেছে পারবে কোরআনকে কাগজের কোরআনগুলো জ্বালিয়ে দাও কিন্তু যারা কোরআনে হাফেজ আছে যাদের অন্তর থেকে এই কেটে বার করে দেবে না শেষ করতে পারবে না আল্লাহর যেদিন ইচ্ছা হবে সেদিন আল্লাহ কোরআন তুলে নেবে সেই সম্পর্কে শেষ কথায় আরো কি লিখছে দেখো আজ বিশ্ব জুড়ে বিশ্ব দেখে ওর মনে মাতম হয় যেদিন বেদিন শয়তান নিয়ে কোরআন আগুনে পোড়ায় কত কোরআন চালাবি তোরা ও শয়তানের দল হাফিজের সিনায় গাথা কোরআন কেমনে জ্বালাবি বল ওগো জ্বালাও পোড়াও যতই কোরআন তবু হবে না বিরান ওগো জ্বালাও পোড়াও যতই
কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে, আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে, ওরে তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে, কোরআনের হিফাজত আল্লাহ করবে বলেছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে।